4 শতক ধরে একটি গ্রামের হিন্দু, মুসলিম ও আদিবাসী জনগোষ্ঠীকে এক সূত্রে বেঁধে রেখেছে সুতিহার দিঘি। চাঁপাইনবাবগঞ্জের নিজামপুর ইউনিয়নের বরন্ডা গ্রামে দিঘিটির অবস্থান। হিন্দু, মুসলিম ও আদিবাসী মিলে গ্রামটিতে 1,500 লোকের বসবাস। দিঘিটিকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রামবাসী। দিঘিটিতে একসময় হাঁটু পানি থাকত। কুচুরিপানায় ভর্তি থাকা দিঘিটি তখন ব্যবহারের অনুপযোগী ছিল। 1975 সালে বরন্ডা গ্রামের লোকজন দিঘিটিকে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলে। বর্তমানে দিঘির আয়ের অর্থ দিয়ে ব্যয় করা হয়ে থাকে মানুষের আপদ বিপদ। দিঘি থেকে অনেক আমাদের উন্নয়ন উপকার হয়েছে। এখন আমরা দিঘিতে সবাই ওই পুকুরে পানিতে আমরা ভাত রান্না করি, আবার গোসল করি, ওখানে আবার কাপড় ধরি, সব খাঁচা হয় ওখানে। সবাই আমরা এক হই কাজটা করতে পারি। এই দিঘি থেকে আমরা বিয়া দেওয়া হয়, আর ওই অসুস্থ রোগীকে আমরা টাকা পয়সা দিই। বিয়ে সাথে বেশি করতে বললাম যে বিয়ে সাথে লাগলে হয়তো কাঙাল করে গেলাম, ওগুলো মাছ টাছগুলো 10 থেকে 15 থেকে আধ মন পাওয়া যায়। আর ধরেন যে টাকা পয়সাগুলো পাওয়া যায়, কাঙাল করে গেলাম এগুলো দেয় আর কি। যারা একবারে করি একসাথে বসবাস করি, সবাই মানে একই সমিতির আছে, হিন্দু মুসলমান সবাই নিয়ে। হাঁটি হাঁটি পা পা করে শুরু হয় বরন্ডা গ্রামের উন্নয়নের কাজ। দিঘির আয় থেকে নির্মাণ হয়েছে বিদ্যালয়, মন্দির, মসজিদ, ঈদগাহ, শ্মশানসহ কবরস্থান। আর ওই গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তার সুস্থতার জন্য ব্যয় করা হয় দিঘির অর্থ। দিঘিটির কারণেই গ্রামের প্রতিটি লোক বছরে একবার মাছ খাওয়ার সুযোগ পান। এই গ্রামের উন্নয়নের মূলে আমাদের কিছু লোকজন, ওরা সবাই মিলে আমরা এই কাজটা করেছি যে আমরা সরকারের মুখাপেক্ষি না হয়ে যদি আমরা নিজেরাই কিছু করতে পারি, এটাই আমাদের বড় পাওনা। এবং এই উদ্যোগেই আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আমাদের উন্নয়নের মধ্যে মসজিদ, মন্দির, শ্মশান, গোরস্থান, ঈদগাহ এগুলো প্রায় সমাপ্তির পথে। এবং পরবর্তীতে আমরা উন্নয়নের কাজ, যেমন একটা গোরস্থানের ঘেরাও এবং শ্মশানের জায়গাটা ঘেরাও। এই গ্রামে মহামারী দেখা দিলে আমরা এই প্রতিষ্ঠান থেকেই বা এই দিঘির যেই পয়সা, সেই পয়সা থেকে আমরা খরচ করি। আমরা এই দিয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা ক্রমান্বয়ে এই এলাকার উন্নয়নের সাথে প্রথম থেকে শুরু আমরা করেছিলাম, যেটা মসজিদ উন্নয়ন হওয়ার সাথে সাথে স্কুলটা আমরা প্রতিষ্ঠিত করি বেসরকারি হিসেবে। সেখানেও আমাদের এই সমিতির অনুদান অনেক আছে। হিন্দু মুসলমান গ্রামের বর্ণ ধর্ম নির্বিশেষে যারা আছে সকলেই ওই একদিন, এখন বছরে একদিন মাছটা আমরা দিই, তারা খায়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ আর খ্রিস্টান যারাই থাক, তাদের সকলকে অন্তত ন্যায় নীতি, সততার উপর থাকতে হবে। 2002 সালে দিঘিটি দখলের পায়তারা করে তৎকালীন ক্ষমতাসীনরা। প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে তারা দিঘিটির বন্দোবস্ত নেই। তখন প্রতিবাদী হয়ে ওঠে গ্রামবাসী। ওই সময় আন্দোলনের প্রথম সারিতে থাকা ফকির মোহাম্মদ নামের এক ব্যক্তি খুন হন। এরপর গ্রামবাসী ফুঁসে ওঠেন। তারা এক হয়ে দিঘিটিকে ভিত্তি করে গ্রামের সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ গ্রাম গড়ে তোলার শপথ নেন।